প্রায় এক বছর ধরে বেতন বকেয়া থাকার অভিযোগে ত্রিপুরার উত্তর জেলার ধর্মনগর জেলা হাসপাতালের ২৭ জন নিরাপত্তা কর্মী বুধবার অনির্দিষ্টকালের ধর্নায় বসেন। হাসপাতালের মেডিকেল সুপার ডক্টর ভাস্কর দাসের অফিসের সামনে অবস্থান নিয়ে বকেয়া বেতন পরিশোধের দাবিতে সরব হন তারা। নিরাপত্তা কর্মীদের অভিযোগ, এনবিএস নামের সংশ্লিষ্ট একটি সংস্থার মাধ্যমে তারা দীর্ঘদিন ধরে ধর্মনগর জেলা হাসপাতালে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন, কিন্তু প্রায় 11 মাস ধরে তাদের বেতন দেওয়া হচ্ছে না। ফলে পরিবার পরিজন নিয়ে চরম আর্থিক অনিশ্চয়তার মধ্যে দিন কাটাতে হচ্ছে বলে জানান তারা। আন্দোলনরত এক নিরাপত্তা কর্মী জানান, দীর্ঘদিন বেতন না পাওয়ায় সংসারের দৈনন্দিন খরচ চালানো কঠিন হয়ে পড়েছে। অনেকের পরিবারে ছোট সন্তান রয়েছে, নিয়মিত আয়ের ওপর নির্ভরশীল হওয়ায় বেতন আটকে থাকায় তাদের দুর্ভোগ আরও বেড়েছে। কয়েকজন কর্মী নিজেদের সমস্যার কথা বলতে গিয়ে আবেগপ্রবণও হয়ে পড়েন। কর্মীদের দাবি, দীর্ঘদিন ধরে বিষয়টি জানানো হলেও বকেয়া বেতন মেটানোর জন্য কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এদিকে রাজ্যের দ্বিতীয় শহরের গুরুত্বপূর্ণ সরকারি হাসপাতালের নিরাপত্তা কর্মীদের টানা 11 মাস বেতন বকেয়া থাকার ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। অন্যদিকে প্রতিদিন দূর দূরান্ত থেকে হাজার হাজার রোগী ও তাদের পরিজন ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসার জন্য আসেন। আর নিরাপত্তা কর্মীরা কর্মবিরতিতে গেলে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থায় প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় আন্দোলনরত কর্মীদের সঙ্গে কথা বলেন মেডিকেল সুপার ডক্টর ভাস্কর দাস। তিনি জানান, সংশ্লিষ্ট কোম্পানির সঙ্গে ইতিমধ্যেই আলোচনা হয়েছে এবং কোম্পানির মালিককে ধর্মনগরে এসে কর্মীদের বকেয়া বেতন পরিশোধের ব্যবস্থা করতে বলা হয়েছে। মেডিকেল সুপারের আশ্বাসের পর আপাতত ধর্ণা প্রত্যাহার করেন নিরাপত্তা কর্মীরা। তবে তাদের দাবি শুধু আশ্বাস নয়, দ্রুত বাস্তবে 11 মাসের বকেয়া বেতন পরিশোধ করতে হবে। এখন দেখার বিষয়, দীর্ঘদিনের এই বেতন বকেয়ার সমস্যার সমাধান কত দ্রুত হয় এবং কেন টানা 11 মাস ধরে 27 জন নিরাপত্তা কর্মীর বেতন আটকে রয়েছে তার জবাব মেলে কিনা। ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। ওরা ডাইরেক্টর হেলথ সার্ভিসের যে অর্ডার মূলে এখানে জয়েন করেছিল, সে অনেক বছর ধরে ওরা সিকিউরিটির দায়িত্বে আছে। আমরা যে সময় পর্যন্ত ওনাদের ফাইন্যান্সিয়াল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভেল পেয়েছি, ততদিন পর্যন্ত ওদের যে বিল আমরা ক্লিয়ার করতে পেরেছি এখান থেকে, কারণ আমরা আমাদের যে কর্তৃপক্ষ থেকে আমরা পেয়েছি, টাকা পয়সা পেয়েছি, দিয়ে দিয়েছি। গত সেপ্টেম্বর মাস, নভেম্বর বোধহয় থেকে আমরা ওদের যে টেনিউর, যে টার্মস অ্যান্ড কন্ডিশন বা ওদের যে দায়িত্ব থাকার কথা ডেট শেষ, কিন্তু আমরা বিভিন্ন কারণে নতুন এজেন্সি নিয়োগ করতে পারিনি, যার জন্য ওদেরকে আমরা টাকা পাইনি, যাতে আমরা ওদেরকে বিলও দিতে পারিনি বা টাকা দিতে পারিনি, স্যালারি দিতে পারিনি। যদিও স্যালারি দেওয়ার কথা যে এজেন্সি, যে কর্ণধার সুপার এনএবিএস, ওনারা দেওয়ার কথা, সে নিয়ে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি। বারবার আমরা কথাও বলেছি যে যতদিন না নতুন ভেন্ডার, নতুন এজেন্সি আসা পর্যন্ত ওদের কিছু না কিছু স্যালারি দেওয়া হোক। কিন্তু আমি যতটুকু দেখলাম, ফাইল এখনও ডাইরেক্টর অফ হেলথ সার্ভিসেই আছে, আমরা কোনো রেসপন্স পাচ্ছি না। চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব আমরা এই সমস্যার সমাধান কীভাবে করতে পারি। আমি আজকেও আবার একটা চিঠি ইস্যু করেছি, মেল করেছি ডাইরেক্টর হেলথ সার্ভিস, ওদের স্যালারিটা যেমন রিলিজ করা হয়, এখন অপেক্ষা করতে হবে। ওনাদের অভিযোগ যে নিরাপত্তা রক্ষীদের অভিযোগ, ওনারা বিগত 1 বছর ধরে ক্লিয়ারলি পেমেন্ট পাচ্ছে না। সেটা তো আমি বলতে পারবো না। আমি যতটুকু বলতে পারি, আমরা অফিস থেকে, আমাদের অফিস থেকে যতদিন পর্যন্ত আমরা ওদের স্যালারি ক্লিয়ার করতে পেরেছি সেই পর্যন্ত। বাকিটা ওদের যে এজেন্সির কর্মচারী আছে যারা, ওনারা বলতে পারবে ওনারা কেন ওদেরকে ডিজার্ভ বেতন দিচ্ছেন না, কতদিন কী আসবে বিষয়, এগুলি তো আমাদের জানা নেই। লাস্ট নভেম্বর পর্যন্ত আপনাদের পুরো পেমেন্ট ক্লিয়ার আছে না? হ্যাঁ।